ফাইনালি চলে এসেছে এই মুহূর্তে দমদম তরুণ দলের সামনে। আর এই বছর ওদের থিমের নাম হচ্ছে ছাপ দ্য ইমপ্রেশন এবং শিল্পী পূর্ণেন্দু দে। চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। আর এই পুজোটা কিন্তু মাস আর্টে অন্তর্ভুক্ত আছে। আর মাস আর্টের এখান থেকেই কিন্তু গেট আমরা দেখতে পাচ্ছি। আর মাস আর্টের যে পুজোগুলো আছে সেগুলোর সমস্ত যে নামগুলো এখানে কিন্তু লেখা আছে। চলো ভেতরে কিন্তু প্রবেশ করা যাক। আর এই পুজোটি জনসাধারণের জন্য মোটামুটি 25শে সেপ্টেম্বর থেকে খোলা থাকবে সবার জন্য, মানে 18 থেকে 22 অবধি মাস আর্ট চলছে, প্রিভিউ শো চলছে, তারপরে কিন্তু 25 তারিখ থেকে সবার জন্য খুলে দেওয়া হবে। মণ্ডপের ভেতরে প্রবেশ করার পর আমি যেটা দেখতে পাচ্ছি এই পোর্শনটা স্পেশালি একটা আলো অন্ধকারাচ্ছন্ন একটা মানে মিক্সচার ম্যাচ করা হয়েছে। এবং এইখানে তোমরা যদি দেখো বেশ কিছু এখানে জিনিসপত্র লেখা আছে, যেমন ধরো এখানে যেমন লেখা আছে বিস্কুটের ছাপ, বেকারি, দেশি বিদেশি, এই ধরনের বেশ কিছু কথাবার্তা কিন্তু লেখা আছে এই দিকে। আর আমরা যদি একটু এগিয়ে যাই সামনের দিকটা, এইখানটা কিন্তু বেশ অন্যরকম একটা আর্কিটেকচার কিন্তু করা হয়েছে এই জায়গাটা। আর এখানে একটা বিশ্বভঙ্গের লোগোও করেছে এখানে দেখতে পাচ্ছি। যাই হোক চলো, আর এদিকে ঘুঁটে দিয়ে যে ছাপ দেওয়া হয় দেয়ালে সেই জিনিসটাকে করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি যদি সহজ ভাষায় বোঝাই, আমাদের জীবনে সমস্ত কিছুই কিন্তু মানে যা হচ্ছে সমস্ত কিছুই পৃথিবীতে সমস্ত কিছু ছাপ কিন্তু আছে। তো সেটা হতে পারে একটা ছায়া, এখানে যে ছায়া পড়ছে এটাও কিন্তু এক ধরনের ছাপ। তো এখানে সমস্ত ধরনের ছাপ সেই জিনিসটাকে দিয়েই কিন্তু এই পুরো মণ্ডপটা গড়ে উঠেছে। আমাদের সমস্ত কিছু জীবনে কিন্তু একটা ছাপ আছে, মানে কোনো মানুষ আমাদের জীবনে আসলে সেটাও অনেক সময় ছাপ রেখে যায় তারা, বা এই ধরনের জিনিসপত্রই কিন্তু আমরা পুরো জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো এই জায়গাটা প্রচুর জিনিসপত্র এরকম জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো জীবাশ্মগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু জীবাশ্ম, যেমন ধরো এখানে ডাইনোসরের জীবাশ্ম আছে, ওপরে পিরানার জীবাশ্ম আছে, এগুলো কোথাও না কোথাও একটা ছাপকে মানে দেখাচ্ছে। তো সেটাই এখানে কিন্তু পোর্ট্রে করা হয়েছে। আর মাঝখানে কিন্তু মায়ের ত্রিনয়নী একটা রূপ দেওয়া হয়েছে, এটা কিন্তু অসাধারণ করেছে। এটা কিন্তু পুরোটাই মানে এয়ারে ভাসছে, এটা দারুণ লাগছে দেখতে। এখানে একটা বিশাল বড় একটা পায়ের একটা ছাপও আমি দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, সামনের দিকটা যদি তোমরা এদিকটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে কিন্তু এই মণ্ডপটা তৈরি হয়েছে। কাঠ থেকে শুরু করে কাঠের মধ্যে এই ধরনের জিনিসপত্র সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে। এই ধরনের সুন্দরভাবে মিষ্টির মুখ, মিষ্টিও যে তৈরি হয় সেটাও কিন্তু একটা ছাঁচে ফেলে বা ছাপ দিয়ে তৈরি হয় মিষ্টি, সেই ব্যাপারটাই কিন্তু এখানে বেশ কিছু পোর্ট্রে করা হচ্ছে। তো সমস্তটাই যেমনটা বললাম ছাপকে কেন্দ্র করে এই পুরো দমদম তরুণ দলের মণ্ডপ কিন্তু গড়ে উঠেছে। বেশ কিছু লেয়ার আছে, লেয়ার পার্টে কিন্তু এই মণ্ডপটা করা হয়েছে। আর এখন আমি ফাইনাল লেয়ারে দাঁড়িয়ে আছি, যেখানে আছে এই মুহূর্তে মাতৃ প্রতিমা। আর মা দুর্গা এখানে কিন্তু একটু অন্যভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর এই পুরো কাজটি করেছেন পূর্ণেন্দু দে, যিনি উল্টোডাঙ্গা বিধান সংঘে এবছর কাজ করছেন। প্রতিমাটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। মাকে একটা মানে ওই যে ছাপ হয় বা স্ট্যাম্পের মধ্যে কিন্তু মাকে দেখানো হয়েছে। আর বাদবাকি যা সন্তানরা আছে সেগুলোও কিন্তু এই আশেপাশে রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। আজকের এই ভিডিও দ্বিতীয় লোকেশন হচ্ছে উল্টোডাঙ্গার সংগ্রামী দুর্গাপুজো প্রাঙ্গণে আমরা অলরেডি চলে এসেছি। এই হচ্ছে এই বছরের থিমের ব্যানার, যেখানে লেখা আছে সত্তা, থিমের নাম রুট অফ এক্সিস্টেন্স, সৃজনে গৌরাঙ্গ দাস। আর এই বছরের পুজোটা কিন্তু স্ক্যাল্পচার স্যার রামকিঙ্কর বেজকে ট্রিবিউট দিয়েছেন এই পুরো পুজো কমিটি। তো এই হচ্ছে মণ্ডপের এই সামনের অংশটা আমরা দেখতে পাচ্ছি, বেশ কালারফুল লাগছে দেখতে। আর এখানে দেখো থিমের নামটা লেখা আছে বেশ সুন্দর করে, রুট অফ এক্সিস্টেন্স বলে। আর হ্যাঁ, মণ্ডপে কিন্তু বেশ কিছু ছোটোখাটো বেশ কিছু জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, এই ধরনের নেট টাইপের ব্যবহার করা হয়েছে। তারপরে ধরো এখানে এই নারকেলের দড়ি আছে, নারকেলের দড়ি দিয়ে এই জায়গাটা কিন্তু বাঁধা হয়েছে। তো এরকম অনেক জিনিসপত্র যেগুলো আমরা নর্মাল কাজে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। দেখো এই যে ফুলগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু সমস্তটাই সম্ভবত আয়রন স্ট্রাকচার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপটা কিন্তু ওপেন এয়ারে করা হয়েছে। আর মিডিল পোর্শনটায় তোমরা যদি দেখো বেশ কিছু একটা স্ট্রাকচার করা হয়েছে। এখানে মানে ফুল এই জায়গাটাকে কিন্তু কেন্দ্র করে ওপরের দিকে উঠছে। এখানে একটা কলা গাছ টাইপের করা হয়েছে। তো সমস্তটাই কিন্তু এগুলো আয়রন স্ট্রাকচার দিয়ে করা হয়েছে, মানে লোহা দিয়ে কিন্তু করা হয়েছে। তো ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আর্কিটেকচার আমরা এই দুর্গাপুজোর প্যান্ডেলে দেখতে পাই আমাদের কলকাতার জন্য স্পেশালি। তাই জন্য বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এই কলকাতার দুর্গাপুজো দেখার জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর এখানে মহিলাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এনারা কিন্তু মা হিসেবে এখানে কিন্তু দেখানো হয়েছে। আর সমস্ত জায়গাটা, এই জায়গাটা স্পেশালি এন্ট্রি পয়েন্টটাতে আমি দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা ফুলের পাতার মতো বা পাপড়ির মতো এই জায়গাটা কিন্তু করা হয়েছে। আর খুব সুন্দর এই জায়গাটা কালারফুল দেখতে লাগছে।
মণ্ডপের ভেতরে একদম প্রবেশ করে গেছি। একদম ঢুকেই আমি দেখতে পাচ্ছি একটা কাইনেটিক পার্ট। এখানে ওই ঘড়ির যেমন হয় না পেন্ডুলাম, সেরকম একটা পেন্ডুলামের মতো কিন্তু দুলছে এই জায়গাটা। আর এইখানে কিন্তু একটা গাছ টাইপের করা হয়েছে এবং এইদিকে দুটো মানুষের মুখ আমরা দেখতে পাচ্ছি। যখন প্রস্তুতি করতে এসেছিলাম তখন এই জায়গাটা প্রস্তুতি চলছিল, মানে লাগানোর কাজকর্মগুলো চলছিল। এটাও কিন্তু পুরোটা আয়রন স্ট্রাকচারে করা হয়েছে। তোমরা যদি ভালো করে দেখো, আয়রন স্ট্রাকচার থেকে শুরু করে এখানে দরমা থেকে শুরু করে বাঁশের কঞ্চি থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রকে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং স্পেশালি এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এর পিছনের জিনিসগুলো কিন্তু লোহার শিট, আয়রন শিট। তো এই ধরনের প্রচুর জিনিসপত্র কিন্তু ব্যবহার করা হয়েছে এই মণ্ডপে। এই মুহূর্তে আমি মাতৃ প্রতিমা যেখানে আছে সেইখানে আমি চলে এসেছি। আর এই জায়গাটা এতটা সুন্দর দেখতে লাগছে, মানে অ্যাকচুয়ালি গৌরাঙ্গদা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটাকে গুছিয়ে বানিয়েছেন। আর মাতৃ প্রতিমা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যখন মাতৃ প্রতিমা এসেছিল, যখন রং পর্যন্ত হয়নি, তখন আমি এসেছিলাম, একবার ভিডিও করেছিলাম এবং সেটা দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। বাট হ্যাঁ, এখন রেডি হয়ে যাওয়ার পর জাস্ট ঠাকুরটা দেখতে অসাধারণ লাগছে। আর ঠাকুরটা কিন্তু বেশ বড়, মানে বিশাল বড় হাইটের ঠাকুর। এখান থেকে যদি আমি শুরু করি নিচ থেকে একদম ধরে নাও মায়ের চালিটা পর্যন্ত, তাহলে অলমোস্ট এটা কিন্তু কম করে হলেও 13-14 ফুট তো আরামসে এটা হবে। আর ওপরে দেখো ভোলা মহেশ্বরের একটা বিশাল বড় এখানে ছবি আঁকা হয়েছে, যেটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে। আর বাকি সন্তানরা কিন্তু এইদিকে আসে। তো সব মিলিয়ে একটা দারুণ থিম, দারুণ কনসেপ্ট আমরা দেখতে পেলাম উল্টোডাঙ্গা সংগ্রামীর দুর্গাপুজোয়। আজকের এই ভিডিওর আরও একটা লোকেশনে আমি চলে এসেছি। এটাও কিন্তু মোটামুটি উল্টোডাঙ্গার কাছে এবং কাকুরগাছি মোড়ে একদম পাশেই এই পুজোটি হয়, কাকুরগাছি চলন্তিকা। এই বছর এনাদের থিম হচ্ছে টিকটিকি এবং থিম শিল্পী রত্নাদীপ প্রামাণিক। এই হচ্ছে থিম নোট, তোমরা চাইলে এটা পজ করে পড়ে নিতে পারো। এই বছরের পুজোটা তাদের 64তম বর্ষে পদার্পণ করেছে। ফ্রন্টে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু দর্শকরা প্রবেশ করবে। আর হ্যাঁ, সামনেটা যদি দেখো, বেশ কিছু ডিটেকটিভ যে পশ্চার সেগুলো আমি এখানে এই সাইডে দেখতে পাচ্ছি এবং এই সাইডেও কিন্তু সেমভাবে দেখতে পাচ্ছি। আর মণ্ডপটা কিন্তু এই সামনে দেখতে বেশ ওপেন এয়ারে করা হয়েছে। এবং চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতরে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু লাইভ ক্যারেক্টার এখানে পারফর্ম করছে। এই সাইডে যদি দেখো, বিভিন্ন ধরনের লাইভ ক্যারেক্টার কিন্তু পারফরমেন্স করছে এই মুহূর্তে। এবং হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা তোমরা যদি ভালো করে এই মণ্ডপে এসে যদি প্রবেশ করে শোনো, তাহলে কিন্তু এই থিমের ব্যাপারে অনেকটাই ক্লিয়ারিটি তোমাদের অবশ্যই আসবে। সামনে বেশ কিছু গোয়েন্দা চরিত্রের যে বই আছে, সেই বইগুলো কিন্তু এখানে রাখা আছে। যেমন ধরো ব্যোমকেশ থেকে শুরু করে পাণ্ডব গোয়েন্দা, এই ধরনের প্রচুর বই কিন্তু আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি। মাতৃ প্রতিমার পিছনের অংশটা আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কাইনেটিক পার্টস এখানে রাখা হয়েছে। বেসিক্যালি এটা কিন্তু পাখাটাকে লাগিয়ে কিন্তু এখানে কিন্তু ঘোরা রোটেট করানো হচ্ছে। তো বেশ দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। আর হ্যাঁ, এই পুরো জায়গাগুলো যদি তোমরা ভালো করে পড়ো, একটুখানি যদি সময় পাও এই পুজো মণ্ডপে এসে, তাহলে বুঝতে পারবে পুরো ডিটেকটিভ চরিত্রকে কেন্দ্র করে, মানে অ্যাকচুয়ালি ডিটেকটিভ যে পেশাটা, সেটাকে কিন্তু টিকটিকি বলা হয়। সেই ব্যাপারটাকে কিন্তু পুরো এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এই পুজোটি 23 তারিখ কিন্তু সর্বসাধারণের জন্য ওপেন হয়ে যাচ্ছে। তাই তোমরা চাইলে 23 তারিখ থেকে কিন্তু এই কাকুরগাছি চলন্তিকার মণ্ডপটি অবশ্যই প্রবেশ করে এখানে মণ্ডপ দর্শন এবং প্রতিমা দর্শন করতেই পারবে। আর কাকুরগাছি চলন্তিকার লোকেশনটা আমি আরও একবার বলে দিচ্ছি, এটা কাকুরগাছি মোড়ের একদম কাছে, কাকুরগাছি বেহালা S3B যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের একদম নিকটবর্তী জায়গাতে এই পুজোটি কিন্তু হয়ে থাকে। এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি বিখ্যাত পুজো, হিন্দুস্তান পার্ক দুর্গাপুজো প্রাঙ্গণে। এই হচ্ছে এবছরে তাদের থিম, লোকজ, এবং শিল্পী হচ্ছে মলয় শুভময়। আর এই থিম সম্পর্কে কিন্তু এখানে সমস্তটা ডিটেলসে লেখা আছে, তোমরা চাইলে অবশ্যই পজ করে এটা পড়ে নিতে পারো, তাহলে বুঝতে পারবে থিমটা। আর হ্যাঁ, চলো একদম মাটির মানে চটের ওপর মাটি লেপে কিন্তু এই জায়গাটা পুরোটা তৈরি করা হয়েছে, প্রথমত এটা বলে রাখি। আর লোকজ বলতে বুঝতেই পারছো, কোনো লোকশিল্প কাইন্ড অফ কিছু নিয়ে এটা কিন্তু করা হচ্ছে এই মণ্ডপটা। আর এইটা কিন্তু মাস আর্টে আছে, 18 থেকে 22 তারিখ পর্যন্ত মাস আর্ট চলছে। তারপরে কিন্তু জনসাধারণের জন্য ওপেন হয়ে যাবে এই মণ্ডপ, মোটামুটি 24 তারিখ নাগাদ মেবি ওপেন হয়ে যাবে। আর সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু সাঁওতালি ডান্স ফর্ম এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে। এই মুহূর্তে মাতৃ প্রতিমার একদম অপোজিটে আমি দাঁড়িয়ে আছি। অপোজিটে একটা ব্যালকনি টাইপের এরকম আছে জায়গাটা, যেখানে সবাই এসে কিন্তু এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করতে পারে। এবং এই জায়গাটা থেকে মাতৃ প্রতিমার মুখটা অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
এতক্ষণ তোমাদের নিচ থেকে দেখাচ্ছিলাম, বাট এখান থেকে দেখতে কিন্তু অ্যাকচুয়ালি মানে মায়ের যে রূপটা সেটা আসল মানে একদম প্রপার বোঝা যাচ্ছে। আর ওপরের এই অংশটা পুরোটা কিন্তু মেটাল স্ট্রাকচার মানে আয়রন স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। উপরে একটা চাদোয়া করা হয়েছে যেটা অ্যাকচুয়ালি পুজো বাড়িতে কাপড়ের হয়, লাল সাদা কাপড় দিয়ে হয়, সেটা কিন্তু এখানে আয়রন স্ট্রাকচারের করা হয়েছে। তো বেশ ইউনিক একটা আইডিয়া এগুলো দেখা যায় কলকাতার দুর্গাপুজোয়। তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের দুর্গাপুজো প্রাঙ্গণে। এই হচ্ছে তাদের এন্ট্রি পয়েন্ট মানে প্রবেশ পথ। আর এদিক থেকে যদি সোজা চলে যাও রাসবিহারী মোড়, আর এই দিকটা দিয়ে সোজা এই পারে চলে গেলে মুদিয়ালি ক্লাবের পুজোটা। তো এখান থেকে এখন আমরা প্রবেশ করব। এই পুজোটি কিন্তু মাস আর্টে অন্তর্ভুক্ত আছে। আর হ্যাঁ, মাস আর্ট মানেই হচ্ছে 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে এই মাস আর্ট। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে দেখো লাইট দিয়ে, আর সামনেও বেশ কিছু এলইডি স্ক্রিন আমি কিন্তু দেখতে পাচ্ছি। ফাইনালি এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট দুর্গাপুজোর। এখান থেকে কিন্তু প্রবেশ পথ আছে সমস্তটাই। এখন মাস আর্ট চলছে, যেই কারণে এখন এখানে 22 তারিখ পর্যন্ত মাস আর্ট কার্ড হোল্ডাররাই এই পুজোটি দেখতে পারবে। আর হ্যাঁ, এখানে কিন্তু থিম নোটটা দেওয়া আছে দেব দর্শন। আর এখানে থিমটা কিন্তু পুরো নোটটা তোমরা চাইলে পজ করে এটা দেখে নিতে পারো, তাহলে থিম সম্পর্কে তোমরা কিন্তু বুঝতে পারবে। একটা সময় ছিল যখন আমাদের সমাজে যাদেরকে নিচু জাতির লোক বলা হতো তাদের ঘরে একটা সময় ভগবানের ছবি পর্যন্ত ছিল না, বা ভগবানকে তারা পুজো করতে পারতেন না, ভগবানের কাছে তারা পৌঁছাতে পারতেন না। তবে এই প্রথাটিকে ভেঙেছেন রাজা রবি বর্মা। তিনি কিন্তু বেশ কিছু পৌরাণিক চিত্র বা ঠাকুরের ছবি এই ধরনের কিছু জিনিসপত্র তিনি অঙ্কন করেছিলেন, মানে এঁকেছিলেন, এবং তার মানে চিত্রগুলো কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো সেই ব্যাপারটাকে পুরো কেন্দ্র করেই এই বছরের প্রতাপাদিত্য রোডের ত্রিকোণ পার্কের নির্দেশ মানে উপস্থাপনা দেব দর্শন। এবছরের যে থিমের নাম দেব দর্শন সেটা কিন্তু একদম ফ্রন্ট ঢোকার মুখেই এখানে মানে লেখা আছে। আর এদিকে ঢোকার মুখে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা সিংহাসন করা হয়েছে, যে সিংহাসনে বিভিন্ন দেবদেবীর ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো ফুল তৈরি করা হয়েছে, এই আয়রন স্ট্রাকচার দিয়ে কিন্তু এখানে সামনে ফুলগুলো তৈরি করা হয়েছে। এই যে সুন্দর সুন্দর কনসেপ্ট দুর্গাপুজোয়, এগুলো সত্যি মানে আমাদের কলকাতার দুর্গাপুজো ছাড়া আর কোথাও দেখা যায় না অ্যাকচুয়ালি। আর এখানে দেখো প্রচুর পরিমাণে এখানে ওই রাজা রবি বর্মার আঁকা বিভিন্ন ধরনের চিত্র সম্ভবত এগুলোকে এখানে কিন্তু পোর্ট্রে করা হচ্ছে, আমি যদি খুব ভুল না করে থাকি। আচ্ছা, এদিকে যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এগুলো কিন্তু সিমেন্ট ব্লক যেগুলো হয় সেগুলোর ওপরে কিন্তু এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। মানে বুঝতে পারছো কতটা কঠিন একটা কাজ। এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই রাজা রবি বর্মার যে বিভিন্ন ধরনের চিত্র, সেই চিত্রগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এবং পেছনে তোমরা দেখতে পাচ্ছ পেছন দিকটার অংশটাতেও আমরা বহু চিত্র এখানে কিন্তু দেখতে পাচ্ছি। মানে অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা মানে এবছরের ত্রিকোণ পার্কের প্যান্ডেলটা আমার তো সত্যি কথা বলছি দারুণ লাগছে দেখতে। তোমরা অবশ্যই কিন্তু এটা মিস করো না এই বছরের দুর্গাপুজোয়। এই মুহূর্তে আমি আছি প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের মাতৃ প্রতিমার একদম সামনে। সত্যি কথা বলতে প্যান্ডেলটা এন্ট্রি থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটুকু দেখলাম সত্যি মন ছুঁয়ে গেছে। এবং মাতৃ প্রতিমাটা যদি দর্শন করো তোমরা তাহলে বলবে মানে অসাধারণ একটা প্রতিমা আমি এখানে দর্শন করছি। দেব দর্শন তার সাথে এই মাতৃ প্রতিমা দর্শন মানে কোথাও না কোথাও গিয়ে একটা মানে অন্য রকম একটা ফিল কিন্তু কাজ করবে এই মণ্ডপটা তোমরা যদি একবার ভিজিট করো। অবশ্যই এটা কিন্তু দক্ষিণ কলকাতার এই রাসবিহারী চত্বরের অবশ্যই একটা মাস্ট ভিজিটেড প্যান্ডেল 2025 সালের, এটুকু আমি বলতে পারি। বাকি সন্তানরা কিন্তু এই দিকে রাখা আছে, এখানে যেমন লক্ষ্মী ঠাকুর আছে, ওদিকে গণেশ আছে পেছনে, এদিকে সরস্বতী, ওদিকে কার্তিক আছে। তো এইভাবে কিন্তু পুরো জায়গাটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে এবং পুরো জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে মানে কি বলবো। আর ওপরের অংশটা এখানে দেখো মায়ের ওপরের এই অংশটাতেও কিন্তু বেশ সুন্দর একটা লাইটিং দিয়েছে, দারুণ লাগছে দেখতে। তো আজকের এই ভিডিওটা শেষ হলো প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কে দিয়ে। অ্যাকচুয়ালি এখানে যে থিমটা হয়েছে এবং প্রতিমাটা স্পেশালি আমি বলবো দারুণ লাগছে দেখতে। তোমরা অবশ্যই দক্ষিণ কলকাতার রাসবিহারী চত্বরে যদি আসো এই পুজোটা মিস করো না, এবছর দারুণ লাগবে তোমাদের, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, আর আজকের এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক নয়, নর্থ থেকে শুরু করে সাউথ সমস্তটাই কভার। কয়েকটা পুজো আমি একসাথে দেখিয়েছি, মোস্ট প্রবলি বোধহয় 5টা পুজো বোধহয় একসাথে একটা ভিডিওতেই দিলাম, কারণ হাতে সময় কম, তাই এভাবেই করতে হচ্ছে। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা একটু বড় হয়েছে, বাট হ্যাঁ তোমাদের জন্যই সবটা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায়।